আসসালামু আলাইকুম নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি দুপুরে রান্না থেকে শুরু করে দিয়েছি। আজকেও আমি সেই যে মাছের ঝুরা রান্না করব, তার জন্য বসিয়ে দিয়েছি পেঁয়াজটা ভেজে, তার সাথে টমেটো দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে একটু পানি উঠেছে, তারপর আবার আমি একটু দিলাম। আর পেঁয়াজটা কিন্তু অনেক বেশি দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আবার একটু বড় সাইজ করে কেটে এই রসুনের কোষগুলা দিয়ে দিয়েছি আর কি। যেহেতু আদা রসুন আমি অ্যাড করব না এখানে, শুধু হলুদ দিয়েছি আর কিচ্ছু দেই নাই। আর এই যেখানে কাটাকুটি করছিলাম আর রান্না করছিলাম, এখানে হচ্ছে গাজর, আলু আর ঝুঁকনি দিয়ে একটা ভাজি রান্না করব, সেই জন্য এগুলো কেটে নিয়েছি। দেখেন এক সাইজে কাটা হয়েছে, কিন্তু সুন্দর লাগতেছে, আমার কাছে খুবই ভালো লাগছিল। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে। আরও নিব, ওই যে 3টা আরও বাকি আছে, তো জায়গা হচ্ছে না এখানে, এগুলো ঢেলে তারপর নিব। আর আমার ছেলেকে আবার তুলে নিচ্ছি, তো এগুলো উঠতে চাচ্ছিল সেই জন্য। আর আমার রান্নাগুলো এইভাবেই দেরি হয়ে যায়, কি করব, কিছুই করার নাই। দেখেন, আর এই যেখানে মাছটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যে একটু সাদা সাদা লাগছে আর কি, এখনও মশলার সাথে অ্যাডজাস্টটা হয় নাই, হয়ে গেলে আবার কালারটা হয়ে যাবে। আর হোক কালার না হোক, মশলাটা কমই দিব। আহ, কম হইলেই ভালো আর কি, আমরা সবাই একটু কমই খাই। আব্দুল্লাহ বাবা আর কি কমই খেতে চায়, বা আমরা সবাই যারা যারা আছি আমরা এখানে সবাই। তো আমি সুন্দর করে এটা রান্না করে নিয়েছি। এই দেখেন সামান্য পরিমাণ একটু জিরা দিব, শুধু এই যে এদের সাথে মাছেরও একটা ফ্লেভার আছে কিন্তু ওইটা যাওয়ার জন্যই আর কি, বা একটু ভালোও লাগে জিরারিটা, কেমন লাগলে অনেক টেস্ট লাগবে। এই যে দেখেন সুন্দর করে মাছগুলো তো এখনও পুরো ছুটাই নাই, ভাবলাম যে লাড়াচাড়া করতে করতে ছুটে যাবে না। তো যাই হোক, অনেক মজার কিন্তু এটাই, যে ইতালিয়ান এই মাছটা, নামটা অবশ্য আমার এখন বর্তমানে মনে নেই, কিন্তু আপনাদের আমি পরে শেয়ার করব। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, আর বেশি করে একদম বেশি করে ধনিয়া পাতা। কাঁচামরিচটা অনেক বেশি করে দিলেই ভালো হয়, কিন্তু দিলাম না। আমার ছেলে যদি একটু আবার দু একবার মুখে যদিও দেয়, সেজন্য সেই আশাই পরে দিলাম। একটু কাঁচা কাঁচা ভাবও থাকবে, ঘ্রাণও হবে, ভালোও লাগবে। আর এভাবে নলার মধ্যে দিয়েও খেতে ভালো লাগে। কাঁচামরিচটা কেমন লাগলো, অনেক ভালো লাগে। আর এই যেখানেও আমি ভাজিটাও বসিয়ে দিয়েছি, বেশি কিছু দেওয়া হয়নি ভাজিটার মধ্যে, একটু লবণ দিয়েছি আর তেল পর্যাপ্ত পরিমাণে, আর কাঁচামরিচ সব একসাথে দিয়েই বসাই দিই। আমার ওই কষানো ভাজা ভাজা করার সময় নেই, ঝটপট করে রান্না করে ঝটপট করে ছেলের কাছে চলে যাব, ছেলেকে নিয়ে লাগলে বসে থাকবো, এরকম একটা অবস্থা। কারণ বাসায় তো একটা কাজ না, অনেক কাজ থাকে। আর এই যে ফেলে দেওয়া মাছ আর কি, মানে রুই মাছ বেঁচে গিয়েছিল, কেউ খাবে না, তো আমি এটা ডিপে রেখে দিয়েছিলাম। এখন একটু তেল গরম করে তার মধ্যে মাছ দুটো কড়া করে ভেজে নিব। আর এখানে দিয়েছি শুকনো মরিচ, আর হলো 4 কোষ রসুন, এগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আর মাছটা আমি ভালো করে ছুটিয়ে নিয়েছি। যে দেখেন অনেক লবণ হয়ে গেছে, আমার ছেলে আবার লবণ দিচ্ছিল পাশ থেকে। তারপর আমি যে রসুনগুলো একটু করে নেব, চটকে নেব, সাথে শুকনো মরিচগুলো অনেক মরিচ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। আর সাথে কিন্তু আজকে আমি এই ভর্তাটার মধ্যে কাঁচা পেঁয়াজ অ্যাড করব, কারণ এই পেঁয়াজটা একটু বাংলাদেশ স্টাইলের টেস্টটা, আর খুবই ভালো লাগে কামড় লাগলে। দেখেন আমি সুন্দর করে এখন মেখে নিচ্ছি। আর এই কাঁটাগুলো কিন্তু অবশ্যই বেছে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব একদম সামান্য পরিমাণে সরিষার তেল। এই যে দেখেন এত ঘ্রাণ বের হয়েছে যখন মরিচটা ফাটাই আর কি, যখন আর কি করছিলাম। তো যাই হোক, এই যে এখন পেঁয়াজের সাথে সব ধনেপাতা টাতা দিয়ে, লবণ তো দিয়েছি বললামই, এখন মেখে নিব। দেখেন ফেলে দেওয়া মাছের পিস দিয়ে আমি কীভাবে বুদ্ধি করে ওই ভর্তাটা বানিয়ে নিলাম, এত মজা হয়েছিল ধারণার বাইরে। আমি তো টেস্ট করছিলাম আর খুবই ভালো লাগছে, মনে চাচ্ছিলো যে এখনই ভাত খাই, কিন্তু কি আর করার, ছেলেকে আগে ট্রাই করব, তারপর আমি খাবো, নয়তো খাওয়া হবে না আমার ছেলের। আর এই যে এখানে দেখেন মাছের ঝুড়াটাও কি সুন্দর ফাইন কালার হয়েছে, এটাও একটু খেয়ে দেখলাম যে খুবই মজা হয়েছে। তো আজকের খাবারটা মোটামুটি খারাপ হয়নি, ভালো হয়েছে। আর পাশাপাশি কিন্তু আমি আরেকটা আইটেমও ভর্তা বানাবো, সেটা অলরেডি আমি 2 দিন যাবৎ সিদ্ধ করে রেখেছি, কিন্তু করতে পারছি না, শরীর একটু খারাপ লাগছিলো সেজন্য। আর এই যে বেটে নিয়েছি অলরেডি, এটা হচ্ছে কলার খোসাটা। কলা তো আয়রন আর কি অনেক ওঠে, কালো হয়ে যায় সিদ্ধ করার সময়, সেজন্য এটা কালারটা কিন্তু এরকম হয়েছে আর কি, কষ উঠেছিল অনেক। আর এই যে পাটায় বেটেছি আমি, পাটায় বেটে আর কি একদম কি বলবো, কোনো ছিটাছিটে কোনো কারণ নাই। আর ব্লেন্ডার করলে পানি দিয়ে করতে হয়, একদম পাতলা হয়ে যাওয়ার অনেক সময় লাগে। আর এই যে এখন বাটতে একদম ইজি হয়েছে, কোনো ব্যাপার না। আর পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি আর মোটা মোটা করে দিয়েছি। আর এই যে সাথে দিয়েছিলাম রসুনের কোষ, আর কিচ্ছু না। এই তো হয়ে গেছে আমার মাছ ভর্তা, কলার খোসা ভর্তা, আর হলো মাছের ঝুরা। আর সাথে তো ভাত আছেই, আর সাথে ডালও রান্না করেছিলাম। তো এই তো আমার আজকের মেনু, খুবই সুন্দর। আর ভাজিও রান্না করেছি, দেখলেনি তো, অনেক আইটেম করেছি আজকে। একটু করে সময় পেলে করতে চাই আর কি, এইসব জিনিসটা একটু সময় লাগে, সেই জন্য আর কি করাটা একটু কঠিনই হয়ে যায় বাচ্চাকে নিয়ে। তারপরে যে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে কী কী রান্না করেছি, দেখেন ভাজিটা, কালারটা দেখেন শুধু,
সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। আর এই যে ডাল সব কিছুতে আমি কমই মশলা দিই। আর এই যে এখানে ভাত নিয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো আর কি, সেজন্য এই যে ভাত নিয়ে নিয়েছি। আমার ছেলে যদি খায় খাবে। দেখেন একদম ধোয়া ওঠা ভাত, গরম গরম ধোয়া উঠতেছিলো। আর এখানে ভাজি নিয়েছি, ভাজিটা নিয়ে নেব কারণ বারবার আসবো না, কারণ যেহেতু আমি টেবিলে বসে খাই না, ছেলের জন্য খেতে পারি না, টেনে নিয়ে যেতে হয় ঘরে। তারপরে এই যে যাই হোক, এই যে ভর্তাটা নিয়ে নিচ্ছি, কলা ভর্তা, মাছ ভর্তা নিব। আর এত অসাধারণ ছিল, আর এত ঘ্রাণ, কলার খোসা ভর্তা অনেক মজা। দেখতে তো সামান্য লাগে, সামান্য লাগলেও খুবই টেস্ট, অসাধারণ লাগে আর কি। সামান্য জিনিস দিয়ে এত অসাধারণ খাবার বানানো যায়, সেটা আপনারা যদি না বানিয়ে খান ভাবতেও পারবেন না। তো আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। আর আমার পাশে থেকে যাবেন সাবস্ক্রাইব করে। তো এই যে আমার প্লেটটা সাজানো হয়ে গেছে। আমার ছেলে বলছিল, মা প্লেট সাজিয়েছ, বুঝে এখন সবই মাশাল্লাহ। তো এই যে ভাত নিয়েছি, মাছের ঝুরা নিয়েছি, মাছ ভর্তা নিয়েছি, কলা ভর্তা নিয়েছি, ভাজি নিয়েছি, সব কিছু রেডি। এখন খাওয়া দাওয়া করে এই যে দেখেন কিছু কাজ তো থাকবে অবশ্যই। এই যে বিকেল টাইমে চাদর টাদর রোদে দিয়েছিলাম আর কি শুকাতে, এখন দেখেন রোদ থাকতে নিলেই ভালো হয়। এই যে রোদ থাকতে নিয়ে আবহাওয়া খারাপ হয়ে গেছে, এখন নিয়ে যাব, নিয়ে বাসায় একটু ভাঁজ টাজ করে হিটার উপরে দিয়ে রাখবো। তারপরে দেখি কি করা যায়। এই যে এখন ভালো লাগতেছিল, অনেক ফ্রেশ লাগছিল, ঠান্ডা আছে কিন্তু দেখেন না গাছের পাতা টাতা একদম ঝরে পড়ে গিয়েছে। আর খ্রিস্টান গাছের পাতা মনে হয় পড়ে না, কিছু কিছু দুই একটা গাছের পাতা আর কি, যেসব গাছের পাতাগুলি আর কি শীতেও নষ্ট হয় না। তারপর তো আসছি, তো ভাবলাম যে কাপড় চোপড় শুকাতে দিব, যেহেতু হিটারে ঘরদার ঝাড়াও যে দেখেন ঘুরাই রাখছি, ঘরটা ঝাড়লে তো আবার যে আঁশগুলো উঠে পড়বেই। তো ভাবছিলাম যে এই যে সন্ধ্যার পরে অনেক কাজ থাকে, দেখেন আমার ছেলে এলোমেলো করে রাখছে, ভাবলাম যে আর এখানে এত ধুলা হয়, প্রতিদিন করলে প্রতিদিন এত করে জমা হয়ে যায়। তো এই একটা টিস্যু নিয়ে আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। দেখেন সবগুলি এত ময়লা, টিস্যুটার অবস্থা দেখেন শুধু। আর ছেলে তো প্রতিদিন নামে, তারপর এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়েছি, ঘরটা সম্পূর্ণ গুছিয়ে নিয়েছি। তারপরে আসলাম এই সাইডে একটু ঝাড়ু দিব, সারা বাসা বারান্দা দিয়ে দেখলাম যে এনারা নাচতেছে আরাবিয়ান গানের আর কি। তারা গাড়িতেই হয়তো মিউজিকটা চলছিল, তো মিউজিকটা আমি দিইনি, অফ করে দিয়েছি মিউজিকটা, তো আসতে পরে আর কি। তা যাই হোক, তারপরে এই যে এখানে কাপড় চোপড়গুলো শুকাতে দিলাম আর খেলনাগুলো গুছিয়ে রেখেছি। আল্লাহ হাফেজ, এ পর্যন্ত।